যদি জানতে চাই যে আপনি খুব চমৎকারভাবে বলছিলেন যে কোনো সম্পর্ক নেই দ্রব্যমূল্যের সাথে, কিন্তু এটা তো প্রভাব আছে। এই প্রভাবটা আসলে ব্যবসায়ী বা অন্যান্য পেশায় এর কি ধরনের প্রভাব? অবশ্যই ব্যবসায়ীদের উপরে একটা প্রভাব পড়বে। আপনি দেখেন, এখন আপনি আপনার বেতন মনে করেন হচ্ছে 10 টাকা, আপনার বাজেটও চিন্তা ভাবনা, আপনার মাসিক তো অবশ্যই একটা বাজেট আছে, তাই না? যে আমি এই খাতে এই এত টাকা খরচ করব, এই খাতে বাসা ভাড়া থেকে শুরু করে সবকিছু, বাজার থেকে শুরু করে এভরিথিং। তখন কি করবেন? তখন আপনার 10 টাকা থেকে যদি আপনার বেতনটা 20 টাকা হয়, তখন আপনি চিন্তা করবেন যে একটু ভালোভাবে থাকার জন্য, একটু স্বাচ্ছন্দ্যে চলার জন্য, যেগুলো আপনি আগে যে খরচগুলোকে আপনি অ্যাডজাস্ট করতেন, সেগুলো কিন্তু আপনি কি করবেন? আপনি চেষ্টা করবেন যে সেগুলোতেও হচ্ছে একটু নিজের কন্ট্রিবিউশন রাখার জন্য। সেতে কি হবে? তাতে হচ্ছে সমাজ ব্যবস্থার মধ্যে অর্থনৈতিক যে মানি ফ্লো, সেটা কিন্তু বেড়ে যাবে। তখন কি আপনি বলেন, অর্থনৈতিক অবস্থা ভালো হবে, চাঙ্গা হবে কি হবে না? আমি যদি ভাই 2 টাকার জিনিস 5 টাকায় কিনতে পারি, তাহলে আমি কেন কিনবো না? আমি কি আমার লাইফস্টাইলটাকে সহজ করব না? অবশ্যই করব। সেক্ষেত্রে এইটার জন্য আমাকে মার্কেটে যেতে হবে, এবং মার্কেটে কারা থাকবেন? ব্যবসায়ীরা তো থাকবেন, তাই না? এন্ড ব্যবসায়ীদের তো সেখানে আমাদের মুনাফা হবে। এখন আমরা কেন বলি ব্যবসার অবস্থা খারাপ? কারণ মানুষের কাছে টাকা নাই তো ভাই, আমাদের কাছে টাকা নাই, আমরা কিভাবে বাজারে। আপনাদের এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে সরকারি চাকরিজীবীরা যদি পে স্কেল পেয়ে যায়, তাহলে তো বেসরকারি চাকরিজীবীদের একটা চাপ পড়বে, প্রভাব পড়বে না? সেটা তো অবশ্যই পড়বে বেসরকারিদেরকে মাথায়, কিন্তু বেসরকারিদেরকে কি মানে তাদের কি বেতন ভাতা কি কম? মানে আমাদের যেমন 11 বছর কোনো পে স্কেল নেই, তারা কি এরকম 11 বছর তারা কি উইদাউট পে স্কেল হচ্ছে কাজ করে যাচ্ছেন? না, অবশ্যই না। পে স্কেল তাদের ইনক্রিমেন্ট আছে, আপনারাও তো ইনক্রিমেন্ট পান, যেটাই হোক অল্প হলেও তো ইনক্রিমেন্ট প্রত্যেক বছর আপনারাও পান আমাদের মতো বা অন্যান্য চাকরিজীবীদের মতো। তাহলে এখানে বেসরকারি চাকরিজীবীদের প্রভাবটা বেশি। এখানে দুইটা জিনিস ফ্যাক্টর আছে ভাইয়া। বেসরকারি যারা, সেটা হচ্ছে তারা নিজেদের মতো করে তাদের কোম্পানিটাকে হচ্ছে চালায়, সেখানে কিন্তু অন্যদের হস্তক্ষেপ থাকে না। তাদের মতো তারা যদি 10 টাকা ইনকাম করে 2 টাকা হচ্ছে কর্মচারীদেরকে দেয়, সেটা তাদের ব্যাপার, সেখানে কিন্তু সরকারের কোনো এখতিয়ার নাই, তাই না? সেটা হচ্ছে মালিকদের ব্যাপার। মালিকরা এখন যদি চায় যে তাদের 10 টাকা ইনকাম হচ্ছে, আমি 5 টাকাই তাদের স্যালারি দিয়ে দিব, সেটা করতে পারে। আর যদি মালিক চায় যে না, 10 টাকা আমার ইনকাম হইতেছে, আমি হচ্ছে 2 টাকা বা 2.5 টাকা আমি আমাদের কর্মচারীদের দিব, সেটা তো তাদের ব্যাপার। সেটার সাথে কিন্তু আমাদের আর কোনো মানে যোগসূত্র নাই বলে আমি মনে করি। আর আমি এটা তার সাথে একটু অ্যাড করি যে প্রাইভেট সেক্টরের এমন কোনো কোম্পানি বা এমন কোনো চাকরি আছে যে চাকরিতে বছরে 400 বা 500 টাকা ইনক্রিমেন্ট, এরকম কি কোনো এক্সাম্পল আপনি দেখাইতে পারবেন? সরকারি সেক্টরে কিন্তু 8,250 টাকার 5% হলো ইনক্রিমেন্ট বছরে। একটু মালিক ভাই আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে মানে আপনি ঠিকই বলেছেন 400-500 টাকা হয়তো ইনক্রিমেন্ট নাই, তবে আমি কিছু কিছু কোম্পানি এরকম জানি যারা আসলে 2 বছর 3 বছরও কর্মচারীদের বেতন বৃদ্ধি করে না বা বেতন বৃদ্ধি করেনি, এরকমও আছে। এরকমও আছে, আবার এরকমও মানে প্রাইভেট সেক্টরে চাকরি আছে যে তাদের 1 বছরে যে ইনক্রিমেন্ট দেওয়া হয়, আমাদের একজন সচিব সেটা বেতনও পায় না। হ্যাঁ, এটাও আছে। আমাদের একজন সচিব নাম্বার 1 গ্রেডে অত টাকা বেতন পায় না যত টাকা একজন প্রাইভেট সেক্টরে একজনের 1 বছরে বৃদ্ধি পায়। এ সংখ্যা কম, ঠিক আছে, কিন্তু আমরা যে ন্যূনতম, একেবারেই ন্যূনতম যে ইনক্রিমেন্ট পাই বছরে 5%, 600 টাকা, এইটা আসলে প্রাইভেট সেক্টরে কোথাও বিদ্যমান নাই।